নির্মল মাঝি আর শান্তনু সেন এরা রোগী কল্যাণের ব্যবসা করে রোগী কল্যাণের নামে। তাদের এনকোয়ারি করা উচিত। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার সিভিক পুলিশ এই রোগী কল্যাণের মধ্যে দিয়ে ওনাকে রোগী সাপ্লাই দেয়, যে নাকি আসলে সিভিক পুলিশ যেটা বলতে তোতলাচ্ছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অর্থাৎ তৃণমূলকে বাঁচাবার চেষ্টা করছেন। সিভিক পুলিশ কারা হতে নিরাপত্তা দরকার রয়েছে, কে বা কারা ঢুকে পড়ছে দরকার রয়েছে, অবিলম্বে জিজ্ঞাসা করা উচিত। এই যে ধরা পড়েছে সঞ্জয়, সে নাকি রোগী ভর্তি করাতো, ওই আর্জি করে। আমরা সবাই জানি নির্মল মাঝি আর শান্তনু সেন এরা রোগী কল্যাণের ব্যবসা করে রোগী কল্যাণের নামে। তাদের এনকোয়ারি করা উচিত। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার সিভিক পুলিশ এই রোগী কল্যাণের মধ্যে দিয়ে ওনাকে রোগী সাপ্লাই দেয়, যে নাকি আসলে সিভিক পুলিশ যেটা বলতে তোতলাচ্ছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অর্থাৎ তৃণমূলকে বাঁচাবার চেষ্টা করছেন। সিভিক পুলিশ কারা হয়, কি পরীক্ষা নেওয়া হয়? যোগ্যতা একটাই, তাকে তৃণমূলের ক্রিমিনাল নেতার চিঠি নিয়ে আসতে হবে, তাহলেই তিনি সিভিক পুলিশ হয়ে যাবেন। আনিস কাণ্ড থেকে শুরু করে, আনিসকে মারা থেকে শুরু করে এই ডাক্তার মারা, সবেতেই জড়িয়ে যাচ্ছে সিভিক পুলিশ। কোন সাহসে বিনীত গোয়েল বলতে পারছেন না? পদত্যাগ করা উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী থেকে। বাংলাদেশে আমাদের বর্ডারের পাশে যদি না জনবিক্ষোভে এই ঘটনা ঘটত, তাহলে ছাত্রছাত্রীদের আন্দোলনও তিনি পুলিশ দিয়ে মেরে তুলে দিতেন। ভারতীয় জনতা পার্টির 250 কার্যকর্তা মানুষের জন্য আন্দোলন করতে করতে মারা গেছে। আজকে এই মিছিল আমরা এখানে দাঁড়াতেও পারতাম না, কেউ আমাদেরও মেরে পাট করে দিত। কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ চুন হয়ে গেছে, তাই তিনি আজকে লক্ষ্মী মেয়ে এসেছে। ইন্টারোগেট করে জিজ্ঞেস করা হোক, যা প্রত্যেকটা মানুষ বলছে এই পাশবিক অত্যাচার তারপর মার্ডার কোনো একজনের পক্ষে সম্ভব নয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ফলাফলের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গে নিজের দাঁত নখগুলো গোটাতে বলেছেন তৃণমূলের ক্রিমিনালদের।